সভাপতি, নাল্লাফুল্লার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ইঞ্জিনিয়ার মানসুর রহমান রাশেদ উপস্থিত আছেন। এখানে আমাদের জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় মুরব্বিয়ান কেরাম, আমার সামনে উপবিষ্ট নাল্লাফুল্লা সহ পার্শ্ববর্তী গ্রামের উপস্থিত আছেন। আমাদের সাথে আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্য সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, নাল্লাফুল্লার মা এবং বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো। প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামী এদেশে একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। গত 5ই আগস্টের পর থেকে আমরা যখন একটু সুযোগ আল্লাহ দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে উপজেলা পরিষদে ইউনুস সাহেবের সাথে এই পর্যন্ত প্রায় 10 বারের অধিক দেখা করেছি। সর্বশেষ গতকালকেও উপজেলায় গিয়েছি। আমাদের উপজেলায় যারা ইঞ্জিনিয়ার সেকশনে কাজ করে, যারা নাল্লাফুল্লা এসেছে, সকলেরই একটা বক্তব্য, সবচেয়ে অবহেলিত বঞ্চিত একটা এলাকা হচ্ছে নাল্লাফুল্লা। আমাদের এই 6 নং ওয়ার্ডে বলতে গেলে 1 ইঞ্চি কার্পেটিং রাস্তাও নাই। একটি রাস্তা আমাদের এখান থেকে 2 বছর প্রায় হয়ে গেল, কাজ শুরু হয়েছে, এখন পর্যন্ত শেষ হয়নি। আজকেও এই রোডের কন্ট্রাক্টর, আমি এখানে আসার আগে আমাকে ফোন করেছেন যে উনি বলছেন যে আমার লোক গিয়েছে, আগামীকাল থেকে কাজ ধরবে, কিন্তু উনি আমাকে যা বলেছেন তাতে আগামীকাল থেকে কাজ ধরার সম্ভাবনা কম। এই যে আমাদের অবস্থা বাংলাদেশের, আমার মনে হয় এমন কোন ওয়ার্ড নাই যে 1 ইঞ্চি পাকা রাস্তা এখনো হয় নাই। এই দেশ স্বাধীনতার 54 বছর পরেও আমরা এই অবহেলিত এলাকা, প্রিয় ভাইরা, এই অবহেলিত এলাকার একমাত্র কারণ হচ্ছে আমরা গ্রামবাসী সচেতন নয়। গ্রামবাসী আমার অধিকার সম্পর্কে, জাতি আমাকে, দেশ আমাকে যে অধিকার দিয়েছে, সেই সম্পর্কে আমরা কোনো খোঁজ খবর রাখি না। আমি আশা করি, আপনাদের সাথে কথা দিচ্ছি না, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে রাস্তাটুকু শুরু হয়েছে, ইনশাআল্লাহ কোদাল টিকে দিয়ে পাকা রাস্তা শেষ হবে, যদি আল্লাহ আমাকে সুযোগ দেন এবং যদি সময় থাকে। আমি এমপি হিসাবে নয়, এলাকার ছেলে হিসাবে আমি চেষ্টা করতেছি এই রাস্তাটুকু কমপক্ষে একটা রাস্তা পাকা করে দেওয়ার জন্য। উপজেলার ইউনুস সাহেব আমাকে কথা দিয়েছেন, তিনি বলেছেন যে আমি বড় ভাইয়ের মতন মনে করি, আপনার এই আবেদন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব পালন করার জন্য। আপনারা জানেন, এই রাস্তা যারা করতেছিল, টাল বাহানা করতেছিল, তাদের বিরুদ্ধে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে সর্বশেষ তাদেরকে কাজ বাতিল করার জন্য চিঠি দেওয়া হয়েছে যে আপনাদেরকে আমরা কাজ করাবো না। আলহামদুলিল্লাহ তারা ডিসি অফিসে যে রিকোয়েস্ট করে নতুন ভাবে আবার কাজ নিয়ে আসছে। আমরা বিশ্বাস করি অল্প সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে। এটা আমার প্রথম আপনাদের প্রতি আশ্বস্ত করা। দ্বিতীয় বিষয় হলো, আমাদের একটি নদী, আমরা ছোটবেলায় এখানে দেখেছি সাঁতরে কত নৌকা, কাঁঠালের নৌকা ডুবেছে। এখন আজকে এই নদীতে পানি আসে না। তার একমাত্র কারণ হলো নদীর মুখ যেখানে, সেইখানে অল্প একটু জায়গা ভাগ পড়েছে। আমি ধামরাই উপজেলার ইউনুস সাহেবের সাথে কথা বলেছি এবং তার কাছে আমি একটি ম্যাপ, একেবারে বাস্তব চিত্র সহ তার কাছে আমি ছবি পাঠিয়েছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা আগামী বর্ষার আগেই চেষ্টা করব, যাতে করে এটা যদি সম্ভব হয় সরকারিভাবে এই নদীর মাথা পরিষ্কার করে দিব, যাতে করে আমাদের এখান দিয়ে কমপক্ষে নৌকা এবং আমাদের প্রয়োজনীয় কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি। প্রিয় ভাইরা, এরকম ভাবে অসংখ্য কাজ করার সুযোগ আছে একজন প্রতিনিধির। একজন মেম্বার প্রতিনিধি, তার সিগনেচার ছাড়া 10 টাকার চাউলও পাস হয় না। এই জন্য যারা বিভিন্ন পর্যায়ের
নির্বাচিত ব্যক্তিবর্গ মেম্বার থেকে এমপি পর্যন্ত তাদের এলাকা উন্নয়নের জন্য যথেষ্ট সুযোগ আছে। এলাকায় একটা বাড়ি ঘর পড়ে গেছে, 3 বান 3 দিবে, 9 লক্ষ টাকা, 9,000 টাকা দিবে। যদি কারো বাড়ি পড়ে যায়, আল্লাহ না করুক, একটা ঘরের জন্য 3 বান 3 সরকার দেবে, 9,000 টাকা দেবে, চিকিৎসা ভাতা দেবে। এরপরে উপজেলা পরিষদ থেকে এরকম অসংখ্য সেবা নেওয়ার সুযোগ আছে, যার থেকে আমরা পুরাপুরি বঞ্চিত হচ্ছি। এই জন্য আমরা জানি না, বুঝি না, যার কারণে আমরা এই নাল্লাপুলার মানুষ এত অবহেলিত। সম্মানিত ভাইয়েরা, আমাদের নারী ভোটারের সংখ্যা অর্ধেকের বেশি। আমাদের মাঝে একটু অপপ্রচার চালানো হচ্ছে, জামাত ইসলামীকে ভোট দিয়ে যদি ক্ষমতায় যায়, তাহলে নারীকে প্যাকেট করে বোরকা পরে ঘরে বসে রাখা হবে। এটা সম্পূর্ণ বানোয়ার কথা, সম্পূর্ণ একটা মিথ্যা অপপ্রচার। আমরা নারীর চাকরির অধিকার, নারীর ক্ষমতায়নের অধিকার, নারীর সম্মানের অধিকার একমাত্র ইসলাম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন এক সাহাবী, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেবা করব কার? 3 বার বলেছিলেন তুমি তোমার মায়ের সেবা করবে, 4বার বলেছিলেন তোমার বাবার সেবা করবে। এতে বোঝা যায় নারীর অধিকার ইসলাম কতটুকু দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল বলেছেন তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। একবারের জন্য বলে নাই তোমার বাবার পায়ের নিচে তোমার বেহেশত। ইসলাম নারীর অধিকার সবচেয়ে বেশি দিয়েছে, যা অন্য কোন ধর্মে, অন্য কোন মতবাদে এতটুকু সম্মান নারীকে কেউ দেয় নাই। জামাত ইসলামী যদি দেশে শাসনভার গ্রহণ করতে পারে, নারীর কর্মস্থল, কর্মক্ষেত্র আরো বৃদ্ধি করা হবে। নারীকে তার নির্বিঘ্নে তার কর্মস্থলে আসা যাওয়া করবে, কোন রকমের ডিস্টার্ব সে ফিল করবে না। প্রিয় ভাইরা, অন্য ধর্মের লোক আমাদের এলাকায় আছেন। গত 5ই আগস্টের পরে যখন এই দেশের অন্য ধর্মের ধর্মীয় উপাসনার উপর যখন আক্রমণ শুরু হলো, জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকজনে তাদের মন্দির, তাদের পূজালয় পাহারা দিয়েছে। আমি নিজে অনেকগুলো মন্দিরে গিয়েছি, তাদেরকে সাহস জুগিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। এই জন্য আমি অন্য ধর্মের ভাইদেরকে বলবো, জামাত ইসলামী বিশ্বাস করে এই দেশের সকল ধর্মের লোক বাংলাদেশের মানুষ। সংখ্যালঘু বলতে কিচ্ছু নাই। আমার একজন হিন্দু ভাই, সে বাংলাদেশের মানুষ, একজন খ্রিস্টান ভাই, সে বাংলাদেশের মানুষ, একজন বৌদ্ধ, সেও বাংলাদেশের মানুষ। এই জন্য আমরা সকলে মিলে আগামী দিনের যে বাংলাদেশ করতে চাচ্ছি এবং যে সুযোগ আল্লাহ দিয়েছেন, এই জন্য আমরা আগে যখন মানুষের কাছে দাঁড়িপাল্লার ভোট চাইতে যেতাম, মানুষ বলতো ভোটটা তো নষ্ট হবে। কিন্তু এখন মানুষ বলছে ভোট নষ্ট হোক আর যাই হোক, সব দল দেখা শেষ, এখন সামনে ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামীকে ভোট দেব, দাঁড়িপাল্লা মার্কাকে ভোট দেব, এই বলে আবেগে আমাদেরকে জড়িয়ে ধরছে। এই জন্য নাল্লাপুল্লাহ ভাষী আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের গ্রামের সন্তান। দীর্ঘ 16 বছরে আমি 3 বার জেলখানায় গিয়েছি। সর্বশেষ আমাদের এখানে আছে আমাদের আফজাল ভাই, আমার নামে নাম, ওনাকে 3 ঘন্টা পুলিশে ডিস্টার্ব করেছে। তারপরও আমি কোথায় থাকি এই কথা উনি বলে নাই। পুলিশ 3 ঘন্টা ওনাকে ডিস্টার্ব করেছে, আমি কোথায় থাকি উনি আমার ঠিকানা দেয় নাই। তারপরে যেভাবে হোক তারা আমাকে ধরে নিয়ে গেছে। এই জন্য নাল্লাপুল্লাতে পুলিশ বারবার এসেছে। যারা আওয়ামী লীগ করেছেন, একবারের জন্য তারা আমাকে ডিস্টার্ব করেন নাই, বরঞ্চ পুলিশ চলে গেলে আমাকে সতর্ক করেছে। আমার মনে আছে ফরহাস ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। কোন একটা ঘটনার কারণে ইউনিয়ন পরিষদে আর্মি আমাকে তালাশ করতেছিল। ও আমার মোবাইল নাম্বার একটা মানে অক্ষর পরিবর্তন করে তাদেরকে দিয়েছিল। সাথে সাথে ওখান থেকে বের হয়ে আমাকে ফোন করছে, আফজাল তোমার আর্মি খুঁজতেছে, তুমি সতর্ক হও। নাল্লাপুল্লাহবাসী আমার জন্য সহযোগিতা করেছেন। এই জন্য আমি নাল্লাপুল্লাহবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে এখন থেকে এই নাল্লাপুল্লাহ কোন দলের নয়, কোন মতের নয়, আমরা সকলে এক থেকে আমরা আগামী দিনে নাল্লাপুল্লাহ উন্নয়নের জন্য কাজ করব। সবাইকে সে আহ্বান জানাচ্ছি। এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলামী, এই দেখার সুযোগ আমাদের নাই। আমরা সকলে নাল্লাপুল্লাহর মানুষ, নাল্লাপুল্লাহ বসবাস করি। এখানকার আলো বাতাসে আমরা বড় হয়েছি, কারোর প্রতি আমাদের কোনো শত্রুতা নাই। আপনারা যেমন আমাকে কোন রকমের কষ্ট দেন নাই, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের ভাই হিসাবে, কারো ছোট ভাই হিসাবে কথা দিচ্ছি। জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, আপনারা যদি জামাতকে যদি ভোটে নির্বাচিত করেন, নাল্লাপুল্লাহবাসী সকলে শান্তিতে বসবাস করবে, কোন রকমের ডিস্টার্ব কাউকে করা হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি সকলেরকে আহ্বান জানাবো,
আগামী দিনের নির্বাচনে সকল ঐক্যবদ্ধভাবে জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় আমাকে দায়িত্ব দিয়েছে আপনাদের ছোট ভাই, কারো বড় ভাই হিসেবে। আমি আপনাদের সামনে বড় হয়েছি, আপনারা আমাকে দেখেছেন, শুনেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আমরা সকলে মিলে জামাত ইসলামী আমাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করি। সে আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী এবং